অবশেষে গুড নিউজ, স্কুল সার্ভিস কমিশন নবম দশমের আরও একটি সাবজেক্টের ভেরিফিকেশনের কাজ শুরু করে দিল। কোন সাবজেক্ট? সেটা বেঙ্গলি সাবজেক্ট। দেখো, বেঙ্গলি সাবজেক্টে কিছুক্ষণ আগেই কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করলো, সেখানে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবে বেঙ্গলি সাবজেক্ট, তবে এক্সেপ্ট নর্দার্ন রিজিয়ন। কেন আমি সে নিয়েও ডিসকাস করছি। দেখো, ভোট প্রক্রিয়ার মধ্যে যে পুনরায় নতুন করে ভেরিফাইয়ের কাজ শুরু হলো, এটা খুব একটা ভালো খবর, একটা গুড নিউজ। দেখো, সম্ভবত বেঙ্গলি সাবজেক্টে শুরু হয়েছে মানে বাকি সাবজেক্টে একের পরে এক হতে বিজ্ঞপ্তি আসবে, শীঘ্রই আসবে। এবং ভোট প্রক্রিয়ার মধ্যেও কিন্তু এই ভেরিফাই প্রক্রিয়াটা কন্টিনিউ হচ্ছে, এটা খুব একটা ভালো সংকেত, একটা ভালো দিক। যাই হোক, তো বেঙ্গলি সাবজেক্টে ভেরিফিকেশনের মানে দিনক্ষণ ঘোষণা করলো, সেখানে ইন্টিমেশন লেটার ডাউনলোড করার অপশান দেওয়া হয়েছে, তোমরা প্রত্যেকে এবার দেখে নিও। তো এবারে বলে রাখি যে ওখানে লেখা আছে এক্সেপ্ট নর্দার্ন রিজিয়ন বা নর্থ রিজিয়ন। এর কারণটা কি? যে নর্থ রিজিয়ন ছাড়া বাকি কিন্তু সমস্ত রিজিয়নে এখন এই বাংলা সাবজেক্টে ভেরিফাইয়ের কাজ হবে। তাহলে নর্থ রিজিয়নে কেন হচ্ছে না? দেখো, যেটা মেবি হতে পারে, যেহেতু 23শে এপ্রিল প্রথম দফার ভোট আছে উত্তরবঙ্গে বা নর্থ রিজিয়নে, কাজেই হয়তো সেই কারণেই হয়তো নর্দার্ন রিজিয়নে এখন এই মুহূর্তে বেঙ্গলি সাবজেক্টে ভেরিফাইয়ের কাজ শুরু করছে না। ওটা হয়তো 23শে এপ্রিলের পরে যে কোনো একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে তার দ্বারা মানে ভেরিফাইয়ের কাজ শুরু হবে। অর্থাৎ এখন শুধুমাত্র মানে নর্দার্ন রিজিয়ন বাদে বাকি সব রিজিয়নে বেঙ্গলি সাবজেক্টের নবম দশমের ভেরিফাইয়ের কাজ শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন। প্রত্যেককে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে প্রত্যেকে এবার দেখে নিও। এটুকুই আপডেট দেওয়ার ছিল। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।